আমার একটা বই আছে, নাম হচ্ছে অবিশ্বাসের ভাঙ্গা দেয়াল। তা আমি বললাম কি আমার অবিশ্বাসের ভাঙ্গা দেয়াল বইতে বিদ্রোহী কবিতাটা আছে। হ্যাঁ? তো আপনি বইটা কিনে নেন পড়ার জন্য। তা আপনি সুন্দর করে গেলেন মার্কেটে গিয়ে আপনি বইটা কিনলেন। কিনার পরে আপনি গিয়ে দেখলেন যে সেখানে বিদ্রোহী কবিতা আসলে নাই। বুঝছেন ভাই? তখন আপনি কি আমাকে বাটপার বলবেন নাকি বলবেন না? আপনার যুক্তি একদম ঠিক। আপনি তো আমাকে বাটপার বলবেন, তাই না? আমি অ্যালেক্স রয় বললাম ভাই? যে আপনার যুক্তি একদম ঠিক আছে। না, আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি অ্যান্সারটা দেন। হ্যাঁ, আপনার যুক্তি একদম ঠিক আছে। আপনি আমি ঠিক বুঝলাম ঠিক না। লাইনে এগোচ্ছেন। আমি তো যুক্তি দিই নাই ভাই। আমি প্রশ্ন করছি আপনাকে। হাফিজ ভাই একটু হেল্প করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বাটপার বলবো। বোঝেন না, হ্যাঁ। যে এই কাজটা করবে অবশ্যই তাকে বাটপার বলবো। ভাই তো এটা জি। বলতে পারে না, মানে ভাইয়ের একটু সমস্যা আছে। হ্যাঁ, আপনি বলেন। দেখুন, আচ্ছা, কাউকে তার মানে চিনি এখন না, জানি না, তাকে কি করে আমি ডিফাইন করি বলুন তো? না, আমরা উদাহরণ দিলাম। হাইপোথেটিক্যাল একটা সিনারিও তৈরি করলাম, হ্যাঁ? তাহলে অ্যালেক্স রয় ভাই, এখন ইমরান নামের যে ব্যক্তিটা আছে, মানে আমরা যাকে বাটপার বলতেছি, সেই ধরেন তার একটা ভিডিও বার্তায় সে এরকম কিছু কথা বলল যে কথাগুলো হাদিসে নাই। তাহলে আমরা যদি তাকে বাটপার বলি, এটা কি আমরা ভুল কিছু বলবো নাকি এটা মানে যৌক্তিক হবে কোনটা? একদম যৌক্তিক আছে। যৌক্তিক হবে। ওকে ফাইন। তাহলে আসেন আমরা একটু ভিডিওটা প্লে করি, হ্যাঁ? আপনার দর্শকের জন্য বোধহয় ঠিক আছে, কিন্তু আমার জন্য খুব প্রযোজ্য নয়। না, আপনার জন্য প্রযোজ্য হবে। এখানে তো আপনাকে ইসলামের বিষয় জানতে হবে না। আপনি জাস্ট সে মুখে কি বলছে, তার মুখের কথাটা হাদিসে আছে কিনা সেটা দেখবেন আপনি, তাই না? আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম। একটু মনোযোগ দিয়ে শুনুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন, সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানে কি আছে দেখুন। তখন নু'মান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। জাউনিয়া একজন নারী, বালিকা, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য। স্ত্রী, দাসী না, কিছুই না। নবী তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বোঝেন তো না? বাঙালি মানুষ, সবাইকে বলছি না, অনেক মানুষ আছে এই শব্দের অর্থটাও জানবে না। মুমিন ভাইরা এমনও হয়। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাকেই আরবিতে হিবা বলে, বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো। নবী ওই মেয়েকে, মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, ওই নারী বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী কে রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। একজন নারীর শরীরে নারীকে বলেছে, তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে। কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এত মানে ইজ্জত ফালুদা করবার পরেও নবী তার হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন, যাতে সে শান্ত হয়। আমি হলে এটা পারতাম না, বিশ্বাস করুন, আমি হলে এটা পারতাম না। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। ওই নারী বলল, আর কি করবে? নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়। সে বলল, যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর পানাহ চাই। ওকে, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। নবী বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু উসাইদকে বললেন, তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন? কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। ভিন্ন ব্যাখ্যা হতেও পারে, আপনি দিতে পারেন বোঝামিল, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। তারপর যা হোক, কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। আচ্ছা, তো ভাই আমরা ভিডিওটা দেখলাম, হ্যাঁ? এখান থেকে কি পয়েন্ট আপনি পেলেন? অ্যালেক্স রয় একটু বলেন তো। হ্যাঁ, একজন ভদ্রমহিলাকে বাগানের মধ্যে আনা হলো, আর সেখানে আপনাদের সেই তথাকথিত মহামানব
উনি বললেন যে তুমি আমাকে বিয়ে করবে কিনা বা এরকম। তো সেই ভদ্রমহিলা সোজাসুজি তাকে বললেন যে একজন রাজকুমারী একজন সাধারণ মানুষের জন্য নয়। আপনি প্রোটোকলটা অন্তত ফলো করুন। মানে জি, জাস্ট থিংকিং। আচ্ছা ঠিক আছে। আ এলেক্স রয় ভাই ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা পয়েন্ট দিয়ে আগাই। প্রথম পয়েন্টে কি ছিল এলেক্স রয় ভাই যে একজন মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। মহিলাকে। সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল না। এটা কিন্তু সে বলছে। বলছে না ভাই? আর ঠিকই বলেছেন। হ্যাঁ, বলছে। তাহলে এখন আমরা দেখব, দেখেন আমরা যদি আপনাকে দেখাতে পারি, সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তাহলে ইমরান কি বাটপাড়া প্রমাণিত হবে নাকি হবে না? অবশ্যই। কিন্তু একজন অবশ্যই। মহিলাকে একজন মহামানবের সামনে আনছেন, হ্যাঁ। সেগুলো মহিলারা ধরে উনি আনছে যদি না পুরুষ মানুষ ধরে, দেখুন তর্ক করলে তো অনেক কিছুই বেরোবে। ক্রস না ঠিক চেকিং আছে, করলে আমরা অনেক আমরা কিছুই দেখি বেরোতে কি পারে। বের হয়। হ্যাঁ, অ্যালেক্স রয় ভাই সেটাই আমরা এখন ক্রস চেকিং করব দেখি কি বের হয়। আমরা একটু দেখব আরকি, হ্যাঁ? আসেন প্রথমে তাহলে আমরা একটু সে হাদিসে চলে যাই। সে হাদিসটা কত ছিল? আমরা একটু সে হাদিসটা দেখানোর জন্য আপনাকে আবার এই ভিডিওটা নিয়ে আসি। আমরা একটু দেখাই হাদিসটা কত নাম্বার ছিল? এই যে দেখেন এই যে দেখেন ভাই দেখেন। উপরে কর্নারে দেখাচ্ছে ৫,২৫৫ দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখেন। হ্যাঁ। এবং একটা মজার বিষয় আপনাকে বলি। দেখেন হাদিসের উপরে মানে এই যে এখানে নাম্বার দেওয়া আছে এর উপরে কিছু কথা থাকে। মানে এটা কোন অধ্যায়ের হাদিস? হ্যাঁ, সেইগুলা কিন্তু ইমরান এখানে কেটে দিয়েছে। কেন কেটে দিয়েছে জাল, সেটা আমরা জয়ীফ, হাসান কিছু নেই। না, হ্যাঁ, এগুলোর নিচে থাকে। সে পরে দেখাইছে এটা সহিহ হাদিস। আমরা বলছি এটা সহিহ হাদিস। কিন্তু হাদিসের উপরে কোন হাদিস কোন অধ্যায়ের হাদিস সেটা লেখা থাকে। কিন্তু ইমরান এখানে সেটা কেটে দিয়েছে। আচ্ছা। তো আসে তাহলে আমরা দেখলাম হাদিস নাম্বার কত? ৫,২৫৫। আসেন আমরা ৫,২৫৫ নম্বর হাদিসে যাবো এখন। আমি এখন গুগল থেকে বের করতেছি ৫,২৫৫ নম্বর হাদিস। আবু উসাইদ হতে বর্ণিত তিনি বললেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওকত নামক বাগানের নিকট দিয়ে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম। এরপর এ দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমের খেজুর বাগানে স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। আর তার খেদমতের জন্য দাত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বললেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তারে আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু সাঈদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। ভাই বলেন তো যে ইমরান যেটা দেখাচ্ছে আমি কি সেটাই পড়ছি? একই তো পড়ছি, তাই না ভাই? কিন্তু অ্যালেক্স হ্যাঁ, ভাই? সেটা তো ঠিকই আছে। কিন্তু এখানে একটা অদ্ভুত কথা এলো না? যে হ্যাঁ, আমাকে ছেড়ে দেওয়া হোক আল্লাহর ওয়াস্তে বা এই ধরনের। আমি তো এখানে একটা লাইন বাই লাইন আসতেছি। সেখানে যখন আসবো মানে ওই লাইনে যখন আসবো তখন সেটা বলিয়েন। আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আমরা তো ইমরান যে হাদিসটা দেখাইছি সেটা এখানে শেয়ার করলাম, তাই না ভাই? হুম। আচ্ছা। তো এই হাদিসে উপরে দেখেন লেখা আছে, আমি একটু জুম করে দিই আপনার সুবিধার্থে। দেখেন ভাই উপরে লেখা আছে, এই যে দেখেন এখানে পরিচ্ছেদ। পরিচ্ছেদ কি? তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? এই পরিচ্ছেদটা কি ইমরান বিন বশির যে ভিডিওটা করছে সেখানে ছিল ভাই? না, উপরের অংশটুকু তো ছিল না বোধহয়। ছিল না। আর উপরের অংশে কি লেখা আছে? যে তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? এই অংশটা কেটে দিল কেন ভাই? আপনার কাছে কি মনে হয় বলেন তো? তাহলে তো কিছুটা ইয়ে করেছে। কিন্তু এই ভদ্রমহিলা কি আহ মহামানবের স্ত্রী ছিলেন? বিবাহিত স্ত্রী ছিলেন? ভাই That's it, যে প্রশ্ন ঠিক আছে। করার যে প্রশ্ন করছে আগে ওই প্রশ্নটা হ্যাঁ, উনি তো বুঝে গেছে। উত্তর দেন ভাই। নাহিদ ভাই উনি বুঝে গেছে তো। উনি তো চমৎকার। উনি বুঝে গেছে। দেখেন ওনাকে কিন্তু আমরা রেফারেন্স দেখাতে হয় নাই। উনি নিজেই বুঝে গেছে যে এই মহিলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। সেটা কিভাবে বুঝে গেছে উনি দেখেন। উনি একজন হিন্দু, উনি কিন্তু মুসলিম না। উনি পশ্চিমবঙ্গের একজন হিন্দু ভাই। আমি কি ভুল কথা বলছি? আমি আমার ফ্যামিলি হিন্দু, বাট আমি ধর্ম থেকে অনেক আগে বেরিয়ে গেছি। আচ্ছা, উনি ধর্ম থেকে বেরিয়ে গেছে মানে হিন্দু পরিবারের ছেলে, এখন আর ধর্মে নাই আরকি। তো আপনি তো মুসলিম তো না, তাই না? কোন সময় তো মুসলিম ছিলেন না। না, না, না। আপনি একজন অমুসলিম হয়েও আপনি বুঝে গেলেন যে এখানে অধ্যায় যে তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? এটা পরে আপনি বুঝে গেলেন যে এই হাদিসটা তালাক অধ্যায়ের হাদিস, অর্থাৎ তালাক দেওয়া হয় স্ত্রীকে। তালাক কোনো বান্ধবীকে দেওয়া হয় না। তালাক কোনো হচ্ছে যে পতিতাকে দেওয়া হয় না। তালাক দেওয়া হয় স্ত্রীকে। আর এটা তালাক অধ্যায়ের হাদিস। তার মানে এখানে স্ত্রীর কথা বলা হচ্ছে।
এটা আপনি একজন অমুসলিম হয়ে বুঝে গেছেন, কিন্তু ইমরান বিন বশির যে বাটপারটা আছে, সেই বাটপার নিজেকে মুফতি দাবি করার পরেও সে এটা বুঝে নাই যে তালাক অধ্যায়ের মধ্যে স্বামী স্ত্রীর হাদিসের স্বামী স্ত্রীর মধ্যে হয় তালাক। এটা একজন মুফতি বুঝে না। আপনার কাছে কি মনে হয় একজন মুফতি কি এটা বুঝে না আসলেই, নাকি সে বাটপারি করে এই জিনিসটাকে হাইড করে দিচ্ছে? কোনটা বলেন ভাই? আপনার ভাষ্য মতে তো সেটাই দাঁড়াচ্ছে। দ্যাটস ইট। এবং এবং আমরা আরো আরো গভীরভাবে দেখবো ভাই, আমরা আরো গভীরভাবে দেখবো। হ্যাঁ, আরো রেফারেন্স সহকারে দেবে। এখন তো একটা দেখলাম, দেখেন এই হাদিসের পরের হাদিসে যান একটু। দেখেন পরবর্তী হাদিসে, দেখেন পরবর্তী হাদিসে আমি টিপ দিলাম, দেখেন পরবর্তী হাদিসে আসতেছি। কত? 5256। আমরা এতক্ষণ পড়ছি 5255 নম্বর হাদিস। এখন আসেন 5256 নম্বর হাদিস। দেখেন একই অধ্যায়, তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? দেখেন ভিন্ন সনদে, মানে একই হাদিস আরেক সনদে বর্ণিত হচ্ছে, মানে আরেকজন রাবী বর্ণনা করতেছেন। কিভাবে আসছে দেখেন। সাহল ইবনে সাদ ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইমা বিনতু শারাহিলকে বিবাহ করেন, পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন, সে এটি অপছন্দ করলো, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেবার নির্দেশ দিলেন। দেখেন এখানে লেখা আছে, এই যে ব্রেকেটে দেখেন 5255, দেখছেন ওই হাদিসটা এখানে আরেকটা সনদে আসছে, এবং এরপরের হাদিসটাও সেম। আমি দেখাই আপনাকে, এরপর হাদিসটা দেখেন, তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? দেখেন ভিন্ন সনদে সাহাল ইবনে সাদ ও আবু সাঈদ থেকে বর্ণিত, দেখেন একই ঘটনা। তারা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমামা বিনতু শারাহিলকে বিবাহ করেন, পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন, সে এটি অপছন্দ করলো, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। দেখেন 5255 ব্রেকেটে লেখা আছে। এই 5255 নম্বর হাদিসটাই কিন্তু ইমরান তার ভিডিওতে দেখাইছে। তাহলে এখন বলেন যে ভাই, এই যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইমা বিনতু শারাহিলকে বিবাহ করেন, লেখা আছে না ভাই? অ্যালেক্স রয় ভাই, লেখা আছে না ভাই? হ্যাঁ, লেখা আছে। তাহলে ইমরান কি এটা দেখাইছিল তার ভিডিওতে? উপর থেকে কেটে ভদ্রলোক বোধহয় প্রেজেন্ট করেছিলেন। হ্যাঁ, একটা তো উপর থেকে কাটছে অধ্যায়টা। উপর থেকে কি কাটছে আমি আপনাকে বলি, এই যে উপর থেকে কাটছে হচ্ছে এটা। আর এই যে বিবাহ করার এই ঘটনাটা, মানে একই বিষয়ে 2-3টে হাদিস আছে, 3টে হাদিসের মধ্যে পুরো বিষয়টা উঠে আসছে আর কি। ধরেন একই বিষয়ে 3টে হাদিস আছে। এখন আপনি তো 3টে যেখানে আছে সেখানে তো আপনি যদি একটা থেকে নেন আর বাকি 2টাকে যদি আপনি দেখে রাখেন, তার মানে নিশ্চয়ই আপনি কোন যে 2 নম্বরই করতেছেন। কেন দেখে রাখছে? কারণ 1 নম্বর যেটা ছিল 55 নম্বর হাদিস, 55 নম্বর হাদিসে সরাসরি বিয়ে কথা উল্লেখ ছিল না, সেখানে তালাক দেওয়ার বিষয় উল্লেখ ছিল, কাতান বস্ত্র দিছে সেটা উল্লেখ ছিল, সরাসরি বিয়ে করছে এটা উল্লেখ ছিল না। কিন্তু পরবর্তী 2 হাদিসের মধ্যে সরাসরি বিবাহের কথা উল্লেখ ছিল। এই কারণে এই যে বাটপার ইমরান, তাকে আমরা মলমিকাতে বলি, আমাদের এখানে কেউ আবার লাড্ডু বলে, এই লোকে আপনার হচ্ছে যে এই কারণে 2টে হাদিসকে সে মানে দেখে রাখছে, মানে গোপন করছে, দেখায় নাই। তাহলে এখন বলেন ভাই, যে ইমরান যেই লোকটা যে নিজেকে মুফতি দাবি করে, সে কি বাটপারি করছে নাকি করে নাই? দেখুন, আপনার সঙ্গে তো আমি সুর মেলাতে পারবো না, কিন্তু প্রথম অংশটা আমার সাথে সুর মেলাতে হবে না। তিনি ভুল করেছেন। তাহলে গোটাটাই দেখাতে হতো, মেবি গোটাটাই দেখাতে হতো। যখন তার তথ্য, দলিল এবং প্রমাণ দিয়ে কোনো জিনিস উপস্থাপন করছেন, তখন পুরোটাই দেখানো উচিত যে সততাটা আপনি এই মুহূর্তে করছেন। জি, কিন্তু সে পুরোটা দেখে নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আপনি আপনার জায়গায় তাহলে এখন আসেন, এখন একটু পরে আসেন। 1 নম্বর পয়েন্ট ছিল, সে বলছে কি যে এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল না। তাহলে আমরা প্রমাণ করলাম হাদিস থেকেই যে এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তাই না? তাহলে আমরা একটা বাটপারি প্রমাণ করলাম। আসেন 2 নম্বর, সে কি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে তার গায়ে হাত দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন তাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। এই তুমিটা কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাই না ভাই? হ্যাঁ, সেটাই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন বলেন তো ভাই, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, মানে বিয়ের পরে কেউ যদি কারো স্ত্রীকে বলে বাসর ঘরে গিয়ে যে আমার কাছে সমর্পণ করো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? লজিক্যালি এটা ঠিক আছে। ঠিক আছে। কিন্তু নাস্তিক ইমরান কি করছে? সে বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাকার কোন একটা মেয়েকে জোর করে বলতেছে যে আমার কাছে নিজেকে সমর্পণ করো, তাই না? বাটপারিটা দেখেন কোন লেভেলে বাটপারি চলে গেছে, চিন্তা করেন। এবার আসেন আমরা আরেকটু দেখি। পরবর্তীতে সে কি বলল যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি এই যে মেয়েটা মানে জাউনিয়ার যে কন্যা, জাউনের কন্যা জাউনিয়া অথবা উমামা বিনতে সারাহিল, উনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজারিয়া বলে গালি দিয়েছেন, তাই না ভাই? এটা বলছিল না সে? অ্যালেক্স ভাই বলছেন এটা? ভিডিওতে হ্যাঁ সেরকমই আসছিল, রাইট? হ্যাঁ। এখন আসেন আমরা একটু দেখবো যে বাজারিয়া শব্দের অর্থ কি। সে বলছে না কি না না, বাজারিয়া এই শব্দের এই ভদ্রমহিলাকে যখন কি বলেন, মানে আপনার সেই নবীজি উনি যখন বললেন, তখন এই ভদ্রমহিলার একটা উক্তি রয়েছে, সেটা একটু কোথায় হাইলাইট করা ঠিক উচিত কিনা, হ্যাঁ যে হ্যাঁ একজন হ্যাঁ, এই যে রাজকুমারী কখনো বাজারিয়ার সাধারণ এই যে এটা এখন সাধারণ আসতেছি, লোকের এই যে একজন রাজকুমারীকে বাজারিয়া ব্যক্তির কাছে সমর্পণ করে কিনা, এই যে এই লাইনটা এখন আপনাকে বলতেছি। আমরা একটু হ্যাঁ, দেখি তাহলে এটা বাজারিয়া কি শব্দের করে অর্থ কি। ভুল হয়ে যায়? এই লজিকটা তো মিলছে না বস। তিনি আরে যদি তার বস, এটা স্ত্রী মিলে হন, দিচ্ছি তো, এটা মিলে দিচ্ছি এখন আপনাকে, এটা মিলে দিচ্ছি আপনাকে এখন। এখন একটু একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন আমাকে। আচ্ছা আমরা একটু প্রথমে দেখি বাজারিয়া শব্দের অর্থ কি। আসেন আমরা একটু দেখি বাজারিয়া শব্দের অর্থ কি। উক্ত শব্দটি মানে বাজারিয়া শব্দ, যেটা আরবি হচ্ছে যে সুখ, এই যে সুখ, এই সুখ শব্দটা হচ্ছে যে সাধারণ মানুষ। সুখ শব্দ অর্থ কি ভাই? সাধারণ মানুষ। একটু মনে রাখবেন। দেখেন রেফারেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, আল বেদায়া অর নিহায়া। আসেন এরপর আমরা একটু যাই, দেখেন ইংরেজি অনুবাদে যাই আমরা। ইংরেজি অনুবাদ এটা হচ্ছে যে sunnah.com থেকে একই হাদিস, মানে আমরা এতক্ষণ বাংলাতে যে হাদিসটা পড়লাম সেই হাদিসটার হচ্ছে যে ইংরেজিটা আমরা এখন পড়বো sunnah.com থেকে, মানে ইংরেজি যে হাদিসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। আসেন আমরা একটু সেখান থেকে পড়ি। এই যে এখানে দেখেন আমরা এই যে ইংরেজি হাদিসটা নিয়ে আসলাম। দেখেন এখানে কি বলতেছে, দেখেন এখানে বলতেছে যে এই মহিলা বলতেছে যে she said, এই দেখেন সে বলছে, can a princess give herself in marriage to an ordinary man? ওই মহিলা বলতেছিল কি যে একজন প্রিন্সেস কি নিজেকে একজন সাধারণ মানুষের কাছে সমর্পণ করে দিতে পারে, একজন সাধারণ মানুষের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে? ভাই কি বলছে এখানে? সাধারণ মানুষ বলছে না? হ্যাঁ, কিন্তু এখানে কন্ট্রাডিক্ট লাগছে না বস আপনার কাছে? হ্যাঁ, একজন একটু বৈধ আসতেছি পরে। কি করে একজন হাজবেন্ডকে বলে এই কথা? হ্যাঁ একটু পরে প্লিজ, আমি একটু পরে এখানে আসতেছি, আপনি জাস্ট আমার সাথে একটু আগান। তার মানে আমরা এখানে কি দেখলাম, বাজারিয়া মানে সাধারণ ব্যক্তি, তাই না ভাই? আচ্ছা দেখেন এই হাদিসটা দেখেন, বাজারিয়া বলেছে সহিহ বুখারী 5255 নম্বর হাদিস। এই যে দেখেন বাংলায় যে কোন রাজকুমার কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে, এই যে বাজারিয়া, আমরা এই শব্দটা দেখবো আরবিটা কি। হ্যাঁ দেখেন, ওয়াহাল তাহাবুল মালিকাতু নাফসাহা লিসুক, দেখছেন লিসুক, আরবিতে আছে লিসুক, মানে আরবিতে বাজারকে বলে সুক, আর সুক মানে হচ্ছে সুকতি, ওয়াকফ করলে সুক মানে হচ্ছে বাজারিয়া। সুক কথাটা দিয়ে বাজার বা মার্কেট এটা বোঝায়। এই কথাটা কোন প্রসঙ্গে বলে, দেখেন কোন প্রসঙ্গে বলে, এটা আমরা সেই সময়কার আরবদের কথা যেটা কোরআনে উদ্ধৃত করা হয়েছে সেখান থেকে আমরা আসবো। দেখেন সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, এখানে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, অর্থাৎ এটা আমাকে ওয়াকল, এবং তারা বলে মা লিহাযার রাসূল, এ কেমন রাসূল, ইয়াকুলুত তুআম, যে সে খাবার খায়, তারপর বলছে ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং সে বাজারের মধ্যে চলাফেরা করে। মানে সুক শব্দের বহু বচন হচ্ছে আসওয়াক, ওই সুক থেকেই সুক, আর আসওয়াক হচ্ছে এটার বহু বচন, মানে যে বাজারে চলাফেরা করে। মানে এইটা দিয়ে তারা কি বুঝাইছে, তারা বুঝাইছে কুরাইশরা ভাবছে যে রাসূল তো এমন হবে যার কোনো খাবার দাবারের দরকার হয় না, যার বাজারে গিয়ে কেনাকাটা করার দরকার হয় না। হ্যাঁ, এরকম একটা মানুষ হবে রাসূল, যে ফেরেশতার মতো হবে, যে মানে অতি মানব হবে, সহজ কথা অতি মানব হবে। কিন্তু এই বাজার কথাটা দিয়ে যারা বাজারে যায়, এটা দিয়ে কিন্তু আমরা বাঙালিরা একটা খারাপ সেন্সে বুঝি, কিন্তু আরবরা এটা কোন সেন্সে বুঝতো, আমরা বুঝতো একজন জেনারেল পিপল, কমন পিপল, বাজারে যে কেনা বেচা করে, সাধারণ পিপল, মানে যে সাধারণ ডেইলি লাইফ লিড করে। এই প্রসঙ্গে আরবরা বলতে খাবার খায় বাজারে যায়, বাজারে যায় মানে সাধারণ জীবনযাপন করে। এই প্রসঙ্গে সুক কথাটা এখান থেকে আসে, এটাতে জেনারেল এটা বোঝায়। এবং এই হাদিসে ওই সুক বাজারিয়া, যে আমি রাজকুমারী যে বাজারে যায়, কারণ রাজা বাদশাদের কিন্তু বাজারে যাইতে হয় না, রাজা বাদশাহ বা রাজার পুত্র কন্যা তাদের বাজারে যাইতে হয় না, তারা তো রাজা, তাদের কাছে সবকিছু চলে আসে। কিন্তু জেনারেল মানুষ যারা, তাদেরকে বাজারে কেনা বেচা এগুলো করতে হয়। এই কারণে এই সুক কথাটা এইভাবে আরবরা তাদের ভাষায় এইভাবে এটা ইউজ করতো। আমরা বাঙালিরা বাংলা ভাষায় বাজার বললে যে একটা ভিন্ন একটা সেন্স আসে, কিন্তু আরবরা এই কনটেক্সটে কথাটা ইউজ করতো, সেই জন্য। তো এখন আপনি পুরো সবকিছু খাপে খাপে বসান,
যে এই মহিলাটা অল্প দিন হয়েছে ইসলামে আসছে, ইসলামে কনভার্ট হয়েছে, নবীর সাথে তার বিয়ে হয়েছে সামহাও, কিন্তু বিয়ের পর তার মনে হয় এটা কি হইলো, এই মানুষটা তো আমি হইতেছি রাজবংশের মানুষ আর এ তো বাজারে আসা যাওয়া করে জেনারেল মানুষ, তাহলে এটা ভালো হইলো না। তখন সে অহংকার থেকে বসে, তার মনে তখনও নবীর সম্মান তার প্রথিত হয় নাই, তাই সে বলছে যে আমি রাজকুমারী হয়ে আমি কেন সুক যে বাজারে যায়, ওয়াহাল তাহাবুল মালিকাতু নাফসাহা লিসুক, যে আমি মালিকা হইয়া আমি কেন এই বাজারে যে আসা যায় তার কাছে। তখন বলছে ওকে ফাইন, তুমি তাহলে চলে যাও ব্যাস। এবং তারপরের ঘটনা সেটা আছে যেটা আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইটে আছে, যে এরপরে সে মহিলা কিন্তু আফসোসও করছে যে আমি হতভাগী, নিজেকে সে হতভাগী বলছে, এটা উল্লেখ আছে। তার অহংকারটা তখন চলে গেছে, তখন নবীর ব্যাপারে হয়তো সে জানতে পারছে যে এই মানুষটা হচ্ছে আল্লাহর রাসূল, তার সম্মান রাজা বাদশার থেকেও বেশি, তখন সে এটা বুঝতে পারছে এবং স্বাভাবিকভাবে সে আফসোস করছে যে আমি এটা কি করলাম। আচ্ছা, এখানে দেখেন 25 নম্বর সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে লেখা আছে, আর তারা বলে এ রাসূলের কি হলো, সে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে। এখানে দেখেন এইটার স্থলে যে আরবি শব্দটা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আসওয়াক শব্দটা হচ্ছে সুক শব্দটার বহুবচন, ওখানে হাদিসের মধ্যে আছে সুক, এটা এক বচন, আর এটা হচ্ছে আসওয়াক বহুবচন, একই রুট লেটার একই। অর্থাৎ দেখেন এই রাসূলের কি হলো, সে আহার করে হাটে বাজারে চলাফেরা করে। আবার দেখেন তারপরে লেখা আছে তার কাছে এমন ফেরেশতা পাঠানো হলো কেন, যে তার সাথে সতর্ককারী হতো। তার মানে যে সাধারণ একজন মানুষ হাটে বাজারে চলাফেরা করে, আহার করে, ওনার কাছে কেন ফেরেশতা আসলো, এরকম তারা প্রশ্নগুলো করে। দেখেন এখানে এই যে হাটে বাজারে চলাফেরা করে, এটা দ্বারা আসলে কি বোঝানো হলো, এটা দ্বারা আমরা বুঝবো সাধারণ মানুষ, এটা দ্বারা তো কেউ এটা বুঝবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ মানে ধরেন বা কেউ খারাপ বাজারে চলাফেরা করতেছে, তাই এটা তো বোঝায় না, তাই না? হাটে বাজারে চলাফেরা করে বলতে সাধারণ মানুষ বোঝানো হয়। এবং শব্দটাও সেম, একবার 25-20 দেখেন, ঠিক সেম কথাটা এই সূরার একই সূরার 20 নম্বর আয়াতে দেখেন, এই যে 25-20 নম্বর, এখানে লেখা আছে, আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত, হাটে বাজারে চলাফেরা করত। এখানেও দেখেন হাটে বাজারে চলাফেরা করত, আসওয়াক সুকের বহুবচন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারাও আহার করত মানুষের মতো, হাটে বাজারে চলাফেরা করত মানুষের মতো, মানে সাধারণ মানুষ ছিল, কোনো ভিআইপি মানুষ ছিল না, মন্ত্রী মিনিস্টারের মতো, প্রধানমন্ত্রীর মতো যে হাটে বাজারে চলাফেরা করবে না, হ্যাঁ বসে থাকবে ঘরের মধ্যে বা তাদের বাসভবনে বসে থাকবে, বিষয়টা এরকম ছিল না। তো সুতরাং এখানেও আমরা আয়াতগুলোর মাধ্যমে বুঝতে পারি এই যে হাটে বাজারে চলাফেরা মানে কি, এটা হচ্ছে সাধারণ মানুষ বোঝানো হচ্ছে। এই দুইটা আয়াত দিয়ে তো যেই ভাই যুক্ত হয়েছেন, ভাই আপনি তো এই দুইটা আয়াতে তো অ্যাটলিস্ট এটা বোঝানো হচ্ছে সাধারণ মানুষ, ঠিক কিনা? জি 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 ভাই, তাই না? এই দুইটা আয়াতে তো এটা বোঝানো হচ্ছে যে হাটে বাজারে চলাফেরা করে, তার মানে তারা মানে নবী হচ্ছে সাধারণ, হাটে বাজারে চলাফেরা করে একদম সাধারণ মানুষ। তাহলে দুইটা আয়াতে যদি সাধারণ মানুষ বুঝায়, তাহলে হাদিসে কেন সাধারণ মানুষ বুঝাবে না? কিন্তু ইমরান কি করলো, ইমরান বলল যে বাজারিয়া বানাচ্ছে যে খুবই খারাপ একটা গালি, বলছে না ভাই? মানে নিম্ন শ্রেণীর লোক, হ্যাঁ মানে খুব খারাপ বাজে, মানে তারা বাজারিয়া বলতে কি বোঝা জানেন, যারা আছে যে পুঁতিতালে যায় এই ধরনের লোকদেরকে বাজারিয়া বলে, মানে ইমরান এখানে এটা মিন করছে। কিন্তু হাদিসে আসলে কি মিন করছে, যে উনি একজন সাধারণ ব্যক্তি, আর ওই উমামে যে মানে যে যে স্ত্রী, সে ছিল রাজার কন্যা রাজকন্যা। সম্ভবত হ্যাঁ এই কারণে ওই রাজকন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাজারিয়া মানে এই সুখ, মানে কি সুখ শব্দটা হচ্ছে যে বাজারে আসা যাওয়া করে, মানে কি দেখেন আপনাকে প্রেক্ষাপটটা বলি, প্রেক্ষাপটটা হচ্ছে যে কি রাজা কখনো বাজারে যায়, বাজার করতে যায়, বাজারে হাঁটা বাজারে মানুষের সাথে মেলামেশা করে রাজা কখনো, নাকি সে রাজ দরবারে থাকে, কোনটা ভাই? অবশ্যই রুলস। সো আপনার সেই রাজদণ্ডেই থাকে, সাধারণ লোকের সঙ্গে মেশার সুযোগ তার সুযোগই কম। দ্যাটস ইট। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটে বাজারে যেতেন, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতেন, সবার সাথে মিশতেন, সবার সাথে বসতেন, তো উনি সাধারণ একজন মানুষ ছিল। এই কারণে এই মহিলা বলছে একজন সুখ মানুষ, মানে যে একজন বাজারিয়া, যে লোক সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষের সাথে মেলামেশা করে, বাজারে আসা যাওয়া করে, তার সাথে তো আমার বিয়ে হতে পারে না। তাহলে এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু নাস্তিক কি করছে, নাস্তিক এখানে বলছে কি খুব খারাপ একটা শব্দ, খুব খারাপ একটা গালি, আদতে সেটা ছিল না। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা বাটপারি পেলাম। এখন আপনার প্রশ্নটা,
আপনি যে বলতেছেন একজন বৌদ্ধ স্ত্রী কেন তাকে হচ্ছে যে এই কথাটা বললেন, এই কথাটা বলার কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। তো ওই মহিলা ছিল মানে সদ্য ইসলাম গ্রহণ করছে। সে কিন্তু জাহিলিয়াতের মধ্যে ছিল। জাহিলিয়াতের মধ্যে অথচ তার মধ্যে বংশগত যে মর্যাদা যেটা দেখেন আমাদের ইসলামে কিন্তু উঁচু বংশ নিচু বংশ বলতে কিছু নাই। আমাদের ইসলামে সবাই সমান। একজন কৃষক যেই লেভেলের আমাদের ইসলামে একজন সচিব তারও মর্যাদা সমান। মানে মানুষ হিসেবে সবার মর্যাদা সমান, কিন্তু কর্মক্ষেত্রে আলাদা। তো এখন এই কারণে আমাদের ইসলামের মধ্যে এই যে জাত পাত এই জিনিসগুলো নাই। তো ওই মহিলা আসছে কোথা থেকে? ওই মহিলা আসছে জাহিলিয়াত থেকে। জাহিলিয়াতের মধ্যে আবার এগুলো ছিল। জাহিলিয়াতের মধ্যে আবার হচ্ছে জাত পাত ছিল, উঁচু জাত নিচু জাত এগুলো ছিল। তো ওই মহিলা যেহেতু ওই জাহিলিয়াতের কালচারে বড় হয়েছে, তার মধ্যে জাহিলিয়াতের সে অহংকার সেই ভাবটা এখনো রয়ে গেছে। তো এর কারণে সে রাসূল ইসলামকে বিবাহ করার পরে যখন রাসূল তার বাসায় করে আসছে, তখন সে মানে মুচড়ায় উঠছে যে আমি একজন রাজকন্যা, আমি একজন সাধারণ মানুষের সাথে কিভাবে সংসার করব। সেই কারণে সে রাসূল ইসলামকে এই কথাটা বলে এবং বলে যে আমি আপনার থেকে আল্লাহর কাছে এই আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। মানে সে বলতেছে কি যে আমি তো একজন রাজকন্যা আর আপনি একজন সাধারণ মানুষ, তো আপনার সাথে তো আমার যাই না। তো সুতরাং এই কারণে আমি আপনার থেকে আশ্রয় চাচ্ছি, আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আপনি আমাকে তালাক দিয়ে দেন বা আপনি আপনার সাথে আমি সংসার করতে চাই না। কথা ছিল কি এটা, বুঝছেন ভাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়ে দেয়। জি আপনি আচ্ছা এখন আসেন ইমরান, এই যে বাটপার নাস্তিক ইমরান, সে আবার কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দেওয়ার পরে দুখানা কাতান কাপড় দিয়েছিলেন, তাই না? তো এই বাটপার ইমরান বলছে কি যে দুখানা কাতান কাপড় কেন দিল? তার মানে হয়তো ওই মহিলার গায়ে কাপড় ছিল না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সহবাস করছেন, যেহেতু সহবাস করতে তো সে কাপড় খুলতে হয়, তার মানে কাপড় ছিল না গায়ে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা উনিও বলছিলেন যে এটা ওনার অনুমান, কিন্তু এটা কোনো দলিল প্রমাণাদি নেই, এটা উনি বলছিলেন। কিন্তু অনুমান আপনি একজন মানুষের নিয়ে একজন মহামানবকে নিয়ে একজন মহামানবের সামনে একজন মহিলা বিবস্ত্র হয়ে আসবেন, এটা কল্পনা করাও অস্বাভাবিক। বিবস্ত্র হওয়ার বিষয়টা না ভাই, আপনি বুঝেন একটা বিষয়টা। আপনি একজন মহামানবকে আপনার নিজের অনুমান দিয়ে বলতেছেন যে তিনি এরকম একটা জঘন্য কাজ করেছেন, এটা কি ঠিক ভাই? আপনার অনুমান দিয়ে বলতেছেন আপনি, এটা কি ঠিক? হ্যাঁ, এটাই আমি আপনাকে বলতেছি। সে ইমরান কি বলছে যে তার কাছে নাকি মনে হয় যে এখানে যেহেতু তাকে কাপড় দিতে বলছে, তার মানে নিশ্চয়ই এসেছে এখানে আপনার তার গায়ে কাপড় ছিল না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের কাপড় খুলে ফেলছে। এই কারণে তাকে বলছে ঠিক আছে, এখন তো ওই সাহাবাদেরকে বলছে তাকে কাপড় দাও। তো এখন দেখেন সে তো নিজেকে মুফতি দাবি করে। এখন দেখেন ভাই, আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি কখনো মাদ্রাসায় পড়াশোনা করি নাই। আমাদের এখানে যারা বসে আছে আমরা কেউ মাদ্রাসায় পড়াশোনা করে নাই, আমরা সবাই সাধারণ জেনারেল প্রো স্টুডেন্ট। আমরা এই বিষয়টা জানতে না পারি যে কেন রাসূল ইসলাম তাকে দুটো কাপড় দিছে, কিন্তু একজন মুফতি জানার কথা। কেন জানেন? এই যে দেখেন, আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, দেখেন এখানে এই যে নির্জন বাসার আগে তালাক হয়ে গেলে করণীয়। নির্জন বাস মানে কি? মানে সহবাস করার আগে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? ইসলামের বিধান কি? আসেন আমরা একটু দেখি ইসলামের বিধান কি। ইসলামের বিধান হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা মুমিন নারীগণকে বিবাহ করার পর এদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাদের পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। তোমরা এদেরকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সঙ্গে এদেরকে বিদায় করবে। তাহলে ভাই কোরআনের বিধানটা কি? যে কোনো স্ত্রীকে যদি স্বামী সহবাস করার পূর্বেই তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রীকে তালাক দেওয়ার সময় তাকে একটা সামগ্রী, একটা উপহার দিতে হয়, তাই না ভাই? এটা কোরআনের মধ্যে বলা আছে। হ্যাঁ, এটা লেখা আছে। এখন দেখেন তাফসিরে আসেন, এখানে তাফসিরে কি বলছে? তাদেরকে কিছু উপহার সামগ্রী দেবে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে তালাকের মাধ্যমে বিদায় দানকালে এক জোড়া কাপড় দেবে, বুঝছেন? তালাকের মাধ্যমে বিদায় দেওয়া কালে কি দিতে হবে? এক জোড়া কাপড় দিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুখানা কাতান কাপড় দিলেন, এই যে এখানে যে লেখা আছে যে হাই আবু সাইদ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও, এই কথাটা দ্বারা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা কাতান কাপড় দেওয়ার কথা কেন বলছিলেন ভাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়েছেন এবং ইসলামের বিধান হচ্ছে যে কোনো স্ত্রীকে যদি সহবাসের পূর্বেই তালাক দেয়, তাহলে তাকে দুটো কাপড় দিতে হয়, তাই না ভাই? এটাই তো লেখা আছে। দ্যাটস ইট। তাহলে একজন মুফতি তো এটা জানার কথা, তাই না ভাই? যে ইসলামের ডিগ্রি নিয়ে আসছে সেটা জানবে না? এটা আপনি না জানতে পারবেন না, আপনি অমুসলিম। আমি না জানবো না, আমি হচ্ছে সাধারণ ছাত্র, জেনারেল প্রো স্টুডেন্ট। অথচ দেখেন আমি জেনারেল লাইনে পড়াশোনা করে আমি জানি, কিন্তু সে মুফতি ডিগ্রি নিয়ে আসছে বলে দাবি করার পরেও সে জানে না।
তাহলে আপনি বলেন, আপনি কি একে বাটপার বলবেন নাকি ভালো মানুষ বলবেন? বলেন এলেক্স ভাই, আপনার কাছে প্রশ্ন থাকলো, আপনার বিবেক কি বলে? আপনি কি একে বাটপার বলবেন? একে কি আপনি অসৎ বলবেন, অসভ্য বলবেন, বর্বর বলবেন, ইতর বলবেন, নাকি একে বলবেন এটা খুবই ভালো মানুষ? কোনটা বলবেন বলেন এখন আপনি। ইনি তথ্য কিছুটা লুকিয়েছেন। হ্যাঁ, তথ্য কিছুটা লুকাইছে ভাই, কিছুটা না। তাহলে এখন আপনি বলেন, আমরা যে তাকে বাটপার বলি, এটা কি আমরা কি ভুল কিছু করছিলাম? আমরা যে তাকে বাটপার বলি, তার এই ভণ্ডামিগুলো যে সবাইকে দেখাচ্ছি, এটা কি আমরা ভুল কিছু করতেছি? একদম। আপনি তো প্রসঙ্গ চেঞ্জ করতে দেবেন না, কিন্তু আমার একটা জাস্ট কোশ্চেন ছিল যে এই যে ভদ্রমহিলার কথা আমরা আলোচনা বা আপনি আমাকে বোঝালেন বা আমরা সবাই মিলে এই প্ল্যাটফর্মে দেখছি, এটা একজন আছে না সেই সাফিয়া বিনতে ওয়াই না কি নাম আছে, কিনানের স্ত্রী, যাকে কিনানকে মেরে পরে বিয়ে করা হয়েছিল, এরকম কি কিছু? এই যে ইহুদি গোত্রের যে ভদ্রমহিলা, অ্যালেক্স ভাই, না এই আমি বলি কারণে আপনাকে, করেছিলেন? না 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 না, এই কারণে না। আমি রিপোস্ট কেন করছি সেটা তো বললাম। রিপোস্ট করছে কারণ তার মধ্যে অহংকারটা ছিল যে সে হচ্ছে রাজকুমার আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে সাধারণ ব্যক্তি। এই কারণে সে হচ্ছে যে বিয়ের পরেও সে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করতে চায় নাই। এবং আপনি কি জানেন, এই মহিলা কিন্তু পরবর্তীতে, মানে তার পরবর্তী জীবনে সে কিন্তু আফসোস করছে যে আমি এই একটা ভুলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারি নাই। সে পরবর্তীতে ভুল বুঝতে পারছে, কিন্তু সে ইন দ্য মিন টাইম তার অহংকার তার কাছে ছিল, তার মনে ছিল, অন্তরে ছিল, সেই কারণে সে অহংকার বসে এই কথাগুলো বলে ফেলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়ে দিয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারাপ লোক হতেন তাহলে তো পারতেন ওই মেয়েকে জোর করে সেখানে তার সাথে সংসার করতে পারতেন না ভাই? এই প্রসঙ্গ আসেই না। এই প্রসঙ্গ একজন মহামানবের ক্ষেত্রে জোর করার প্রশ্নই আসে না। এই প্রসঙ্গ আপনি আনবেন না, তাহলে তার চরিত্রে আপনি কালিমা লেপন করছেন। এটা করবেন না কখনো। দেখেন ভাই, আমি আপনাকে যে উনি যে মহামানব সেটা বোঝানোর জন্য কথাটা বলতেছি। দেখেন, উনি যে মহামানব এটাই তো প্রমাণ হয় যে এই কাজের দ্বারা। এখানে সাধারণ মানুষ হলে তো জোর করে করতো তার সাথে সংসার, কিন্তু উনি নবী বলেই এই কাজটা করে নাই। তাহলে তো উনাকে এখানে আরো প্রশংসা করার দরকার ছিল। কিন্তু নাস্তিকরা দেখেন, সেখানে প্রশংসা তো দূরের কথা, তারা সেখানে নবীর নামে আরো চরিত্র মানে কলঙ্ক লিপে দিচ্ছে। তাহলে বলেন ভাই, এদেরকে কি আপনি কি বলবেন? একদম একদম একদম। এটা হচ্ছে যে আসিফ মহিউদ্দিন নামক যে বাটপারটা আছে, সেই বাটপাড়ার ওয়েবসাইট, বুঝতে পারছেন ভাই? সরি, আই ডিফিট ইওর ল্যাঙ্গুয়েজ। ইনি একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তিত্ব এবং দেখা দিচ্ছি। তিনি শিক্ষিত না, তিনি জ্ঞানী না, আমরা সেটা দেখা দিচ্ছি আপনাকে। এই যে এখনই দেখবো, এই যে দেখেন, এটা একটু দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আসিফ নামের লোকটা যে কত বড় বাটপার, আপনি বুঝে যাবেন। এই যে দেখেন, ইমরান যে কথাগুলো বলছে, এই কথাগুলো কিন্তু ইমরানের কথা না, এই কথাগুলো কিন্তু এই আসিফ বাটপারের কথা। এই ওয়েবসাইটের মধ্যে সেই কথাগুলো লিখে রাখছে, হুবহু কথাগুলো লিখে রাখছে। আর ইমরান শুধুমাত্র সেই কথাগুলোকে ভিডিওতে এক্সপ্রেস করছে, পার্থক্য করাইছে এখানে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, আপনাকে যে হাদিসটা দেখালাম, এই হাদিসটা নিয়ে এই বাটপারে কি লিখছে আপনাকে একটু দেখাই। দেখেন, নারীর অনিচ্ছায় তার গায়ে হাত দেয়া। দেখেন, সে লিখছে নারীর অনিচ্ছায় তার গায়ে হাত দেয়া। কি লিখছে দেখেন, বুখারী শরীফে বর্ণিত আছে, যৌন কর্ম করার জন্য একজন কুমারীকে রীতিমতো চাপ দেন নবী এবং তার গায়েও হাত দেন। সে মেয়েটি ঘৃণা করে নবীকে প্রত্যাখ্যান করে, বাজারে লোক বলে গালমন্দও করে। পরে আল্লাহ দোহাই দেওয়ার পরে নবী তাকে ছেড়ে দেন। এই মেয়েটি ছিল একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশু। দেখেন, যেটা কিন্তু হাদিসে নাই, যাকে নবী জোর করে বিয়ে করেছিলেন। দেখেন, নবী নাকি তাকে জোর করে বিয়ে করেছিলেন। এই প্রসঙ্গ, আচ্ছা, এরপরে সে হচ্ছে যে হাদিসগুলো নিয়ে আসছে। এই হাদিসগুলো এখন আপনি বলেন তো ভাই, এই যে হাদিসগুলাতে, এই যে হাদিসটা তো আপনাকে পড়ে শোনালাম এতক্ষণ, এই যে 5205 নম্বর হাদিস, বলেন তো ভাই, সে যে এখানে লিখছে যৌন কর্ম করার জন্য একজন রাজকুমারীকে রীতিমতো চাপ দেন নবী এবং তার গায়েও হাত দেন, তারপর নবী সেই মেয়েটি তাকে গালমন্দ করে, সেই মেয়েটি শিশু ছিল, এই লেখাগুলো কি হাদিসে আছে ভাই? বলেন তো। আমরা তো পেলাম না। পেলেন না? তাহলে সে কিন্তু এখানে ওয়েবসাইটে লিখে রাখছে। হ্যাঁ, সে কিন্তু ওয়েবসাইটে লিখে রাখছে। এই যে দেখেন, এই হাদিসের রেফারেন্স দিয়ে সে হাদিসে তার নিজের মতো করে ব্যাখ্যা করে এই কথা করে লিখছে। তাইলে বলেন তো ভাই, সে কি বাটপার নাকি সে ভালো মানুষ? বলেন তো ভাই। আপনার হিসাবে তো সেটাই দাঁড়াচ্ছে, কিন্তু এর আগের পরের আপনাদের তো আবার এই গল্পটা আছে না যে আগের পরের, তো সেইখান থেকে কি উনি কোনো রেফারেন্স দিয়েছেন যে কেন এটা বলেছেন? আপনাকে পুরোটা দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই সবগুলো হাদিস হচ্ছে যে এই যে এই একই হাদিস। এই যে তালাক দেওয়ার সময় স্বামীকে তার স্ত্রীর স্বামীকে তালাক দেবে, দেখেন। এরপর দেখেন, এই যে তালাক দেওয়ার সময় স্বামী, এই একই হাদিস সে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, এখন আপনি বলেন হেডলাইনটা বলতে, শুধু হেডলাইন কি বলতেছে ভাই? হেডলাইনটা চেঞ্জ করেছে। হেডলাইনে তো লিখছে নারী অনিচ্ছা তার গায়ে হাত দিচ্ছে, এটা মিথ্যা কথা লিখছে। এক নম্বর মিথ্যা কথা। 2 নম্বর কি লিখছে দেখেন, লিখছে যৌনকর্ম করার জন্য একজন রাজকুমারীকে রীতিমতো চাপ দেন নবী। ভাই, হাদিস থেকে কি আপনি এমন কিছু পাইছেন? না, এরকম হাদিস থেকে কি এটা একটুখানি বুঝে নিতে হবে, পড়তে হবে।
এই ঠিক যে আছে, দেখুন, হাদিসটা আমি তো আপনাকে আবার হাদিস দেখাই, আপনাকে আবার এই যে এখান থেকে হাদিসটা দেখাচ্ছে, এই যে এখান থেকে, এই দেখেন, এই যে ওর ওয়েবসাইট থেকে, এই যে 5255 নম্বর এই যে এখানে কি লেখা দেখেন, উম্মে খেজুর বাগান স্থ করে জাউনিয়াকে আন, সে মার্ক করে রাখছে, জাউনিয়াকে আনা হলো তার খেদমতের জন্য দাত্রী ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল কোন রাজকুমারী কি কোন বাজারে ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বললেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয়। সে বলল আমি আপনার নিকট আল্লাহর কাছে পানা চাই। তখন তিনি বললেন তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছো। এরপর তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। বলেন তো ভাই, এই হাদিসের মধ্যে কোথাও লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কোন নারী গায়ে হাত দিয়েছেন, জোর করে যৌনকর্ম করার জন্য কোন নারীকে চাপ দিয়েছেন? এরকম কি কোনো লেখা ছিল? না, এটা তো নেই। কিন্তু এই যে প্রথমে এই যে এত ছোট আসছে মোবাইলে, আমি পড়তেও পারছি না। নারীর অনিচ্ছা এর পরে নিচে যে ইয়েটা, সেখানে কি ওই কথাটা লিখেছেন যে এই যে হ্যাঁ, বেশি চলে গেলেন, একটু নিচে নামান, একটু নিচে। সেখানে কি ওই কথাটা লেখা আছে যে এই যে প্রথম স্টার্টিং এ, এই প্যারাটার প্রথম স্টার্টিং এ যে হাদিসে যেটা দেখালেন, যেটা ছিল, এই কথাটা কি লেখা আছে? এই যে তালাক দেওয়ার সময় কি স্বামী কি তার স্ত্রীর স্বামীকে তালাক দেবে, দেখেন লেখা আছে, দেখেন পরিচ্ছেদ দেখছেন। এই জায়গাটা আবার ঠিক রেখেছেন। হ্যাঁ, তাহলে এটা না, এটা তো লেখা নাই, এটা তার লেখা না ভাই, এটা তার লেখা না, এটা হচ্ছে হাদিস, মানে হাদিসটাকে সে হুবহু কপি করে এখানে লিখছে, আনছে, এনে সে উপরে নিজের মতামত উপরে চাপিয়েছে। হ্যাঁ, উপরে চাপিয়ে দিছে নিজের মতো করে। তাহলে সে যে জিনিসটা চাপা দিছে উপরে, দেখেন কি কি চাপা দিছে। সে চাপা দিছে নারীর অনিচ্ছায় তার গায়ে হাত দেওয়া, টাইটেল দিছে এটা। তার মানে তার দাবি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীর অনিচ্ছায় নারীর গায়ে হাত দিছে, তার 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যৌনকর্ম করার জন্য একজন রাজকুমারীকে নীতিমতো চাপ দেন নবী। তার 2 নম্বর দাবি কি ছিল? যে একজন রাজকুমারীকে যৌন কাজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ দিতেন। 3 নম্বর দাবি ছিল তার গায়ে নাকি হাত দিছে। 4 নম্বর দাবি ছিল মেয়েটি নাকি ঘৃণা করে তাকে প্রত্যাখ্যান করে বাজারি লোক বলে গালমন্দ করেছিল। তাহলে এখন 5 নম্বর দাবি ছিল ওই মেয়েটা নাকি অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল যাকে নবী জোর করে বিয়ে করেছিলেন। তাহলে এখন ভাই আপনি একটু আমাকে বলেন, শিশু ছিল আয়েশা, ও তো 6 বছর 9 বছরের গল্প আছে, ওটা আলাদা। না, উনিও প্রাপ্তবয়স্ক না। আমি এইখানে থাকেন আপনি আপনি এখন আমাকে বলেন এই হাদিসে কি এগুলো আছে কিছু? এই যে সে যে দাবিগুলো করছে, এই দাবিগুলো কি এই হাদিসের মধ্যে আছে? এই হাদিসে আছে? বলেন তো। নাই। তাহলে সে যে কাজটা করছে এটা কি একটা বাটপারিমূলক কাজ নাকি এটা ভালো কাজ বলেন তো? তথ্যের বিকৃতি আছে। হ্যাঁ, তো এটা কি বাটপারি হইছে না হয়নি? কি এই ভাষা তো আমি বলবো না। একজন আপনি যদি লজ্জা পান, বাটপারকে বাটপার বলতে যদি লজ্জা পান, তাহলে আর কি বলবো ভাই? আমি বললাম তথ্যের বিকৃতি করেছেন। তো তথ্যের বিকৃতি, জি হাফিজ ভাই বলেন। অবশ্যই সে বাটপারি করেছে, কিন্তু এখন উনি একটু বলতে চাচ্ছেন।